এই কৃষ্ণনগর লোকসভার মানুষের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ সেইগুলো কি ওখানে অ্যাড্রেস করছে সেটা আমাদের জানতে হবে। কিন্তু দুঃখের বিষয়, অনেক বড় বড় ভালো ভালো কথা বলছে শুনছি, অনেক ইংলিশে অনেক ফোয়ারা দিচ্ছে শুনছি, ভালো কথা, আরো বেশি বলুক, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কথা বলুক, যতই ল্যাঙ্গুয়েজ ইচ্ছা হয় সেটা শিখুক, বলুক, তার আমি বিরোধী করছি না। কিন্তু কৃষ্ণনগরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো, এই কৃষ্ণনগর লোকসভার মধ্যে 7টা বিধানসভার মানুষের ভৌগোলিক অবস্থান 7 রকম, তাদের সমস্যাগুলো যাতে সমাধান হয়, দেশের আইনসভার মধ্যে যাকে ভোট দিয়ে পাঠালো সে কি সে কাজটা করতে সক্ষম হয়েছে? আগে জানতে হবে। ওনারা অনেক কথা বলছেন, আবার অভিযোগ আছে তার জন্য সদস্য পদ বাতিল হয়েছে, নাকি বিদেশ থেকে কি সব কি করেছিল, যাক সেই বিষয়ে কোর্ট ম্যাটার, আমি সেই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না। কিন্তু আপনাদেরকে জানতে হবে একটা এমপির কাজটা কি, কি ভূমিকা একটা এমপি রাখে। দেখুন, একটা এমপির ছোটখাটো ভূমিকা নয়। দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে আপনি আমি ভোট দিয়ে যাকে পাঠাচ্ছি, যে আইনগুলো তৈরি হবে বা যে আইনের মধ্যে সংশোধন হবে, বিয়োজন হবে বা যুক্ত হবে, সেইগুলো জনগণের বিপক্ষে না যায়, সেই জন্যই তাকে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কিন্তু বন্ধুগণ, আমরা কি দেখছি? কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়ে গেল, পার্লামেন্টে ভোট দিয়ে যাকে পাঠালাম, কৃষকদের হয়ে সওয়াল করা তো দূরের কথা, জানি না মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জির কথা শুনে কৃষকদের বিরুদ্ধে বিল পাস হলো, উনি চুপচাপ ফিরে চলে আসলেন। তাহলে এখানকার কৃষকরা, সবজি বিক্রেতারা, তাহলে তাকে ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠালো? ভোট দিয়ে আমরা পাঠালাম, আমরা কৃষক, আমাদের দুর্দশার কথা পার্লামেন্টে তুলবে, আমরা মাস গেলে যে ইনকাম করছি ইনকামটা যাতে বাড়ে, মধ্যখানে যে দালালদের রমরমা আছে এটা বন্ধ করতে হবে, কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক যাতে দাম পায়, কৃষকরা আত্মহত্যা করে, কৃষকদের জন্য আরো বেশি ফ্যাসিলিটি দিতে হবে, এটা বলার জন্য মহামিত্র মহাশয়কে পার্লামেন্টে কৃষকরা পাঠিয়েছিল। কিন্তু তিনি সেটা বাদ দিয়ে কংগ্রেসের এক নেতার সাথে বসে পান করছেন, সেই কাজে তিনি ব্যস্ত হয়ে গিয়েছেন। 100 বার করুক আমার যায় আসে না, তিনি তার ব্যক্তিগত জীবনে কি করবে, কিন্তু কৃষকরা যে কারণে পাঠিয়েছিল সেটা তিনি ফুলফিল করা তো দূরের কথা, সে শব্দ খরচ করেনি। আজকে বলে বেড়াচ্ছে যে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, সত্যি কথা উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি, তার জন্য দেখুন প্রমাণ আপনাদের কাছে। উন্নয়নের জোয়ারে ভাসছি না, উন্নয়ন তো নাকের ডগায় চলে এসেছে, এবার উপর দিয়ে যাবে। এটা ভাবুন, এখানে যে কটা বাড়ি আর ঘরদোর আছে আমি দেখছিলাম, একটু লক্ষ্য করছিলাম, হয়তো অনেকে যাতায়াতের সাইড দিয়ে যাতায়াত করে। এই রাজ্য সরকারের যেভাবে চলছে, পরিকল্পনাবিহীন একটা সরকার চলছে, কোন নির্দিষ্ট পরিকল্পনা নাই। এত বড় একটা সুন্দর মাঠ, এই মাঠটাকে পরিকল্পনা করে যা সভা সমাবেশের কাজ থেকে শুরু করে আরো 5টা সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে এই মাঠটাকে খেলার উপযুক্ত করলে আগামী দিনে এখানকার ছেলেরা ভারতবর্ষের হয়ে, বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে বিভিন্ন ফিল্ডে, খেলার জগতে, সেটাও করতে পারতো। সেই পরিকল্পনা নাই। এখান থেকে যে বৃষ্টি হলে পানির যে নিকাশির ব্যবস্থাটা এতটাই খারাপ হয়ে গিয়েছে, গত রাত্রে স্বল্প বৃষ্টি হওয়াতেই দেখুন কি অবস্থা। এটা শুধু এই চাপড়ার মার্কেটে নয়, সারা রাজ্যের অবস্থা এরকম আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাই বন্ধুগণ, আপনাদের একটু এই খেলার কথা বললাম। আজকে হচ্ছে অ্যাথলেটিক্স ডে আছে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। ওই দিনটা আজকে উদযাপন করার অন্যতম কারণ হচ্ছে খেলার প্রতি মানুষকে বেশি আরো উৎসাহিত করার জন্য সেই দিনটা আছে বলে এটাকে আমি অ্যাসোসিয়েট করলাম। তো ভাবুন যে আমরা কোন জায়গায় আজকে আমাদের কেসে দাঁড় করিয়ে দিচ্ছে। একটা এমপি মহাশয়ের কাজ কি, তার ডিউটিটা কি ভাবতে হবে।
শুধুমাত্র ফ্লাইট চড়ে দিল্লি চলে যাওয়া নয়, রাজধানীতে এসি চড়ে দিল্লি যাওয়া নয়। একটা এমপির কাজ হচ্ছে সর্বপ্রথম তার নির্বাচনী ক্ষেত্রের যে সমস্যাগুলো আছে সেটাকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের মাধ্যমে যেই সরকারে থাকুক না কেন তাকে জানানো, আর সরকার পক্ষের কাজ হবে সেটাকে নোট ডাউন করে যেই সমস্যাগুলো আছে সেটাই সমাধান করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ কি? যে বিলগুলো পার্লামেন্টে পাস হচ্ছে বা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, সেই বিল যদি জনগণের বিপক্ষে যায় স্ট্রংলি তার অপোজ করা, আর যদি জনগণের পক্ষে আসে আরো বেশি কিছু ভালো বলে সেই বিল যাতে জনগণের স্বার্থে কাজে লাগে তার জন্য ভাবা। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখছি, বিগত তিনি বিদায়ী এমপি ছিলেন, বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সেই ভূমিকা তিনি কতটা পালন করেছেন আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি। এই কোন চারানার নেতা নাকি শুনছিলাম গতকালকে একটা ভিডিও দেখছিলাম, নাকি হুমকি হামকা দিচ্ছে, তাকে শুধু বলে রাখবেন তোমার বদদাদুর নাম হচ্ছে অনুব্রত মণ্ডল, সে এখন তিহার জেলের ভাত খাচ্ছে। তার উপরে যদি কেউ দাদু থাকতো, শাহজাহান খালির মুকুটবিহীন, সন্দেশ খালির মুকুটবিহীন সম্রাট, আজকে সে জেলের ভাত খাচ্ছে। তোমার জন্য আগামী দিনে প্রেসিডেন্সি জেলের কিন্তু বেড খালি করে রাখা আছে। ওই ধরনের অবাঞ্ছিত মন্তব্য, গণতন্ত্রকে বিপন্ন করার মতো মন্তব্য বললে আগামী দিনে এই সমাজ বিরোধীগুলোকে বাইরে রাখা যাবে না, জেলের ভাত খাওয়ানো হবে। তাদের বলবেন দম থাকে তো 5 বছরের এমপি কি 4.5 বছরের এমপি পার্লামেন্টে কৃষ্ণনগরের মানুষের হয়ে কটা শব্দ খরচ করেছে, কৃষ্ণনগরের মানুষের চাওয়া পাওয়ার কথা কটা পার্লামেন্টে বলেছে। মহুয়া মিত্র মহাশয়কে শ্বেতপত্র প্রকাশ করতে বলুন। সাহস থাকলে যদি সত্য করে থাকে, একটা এমপি বছরে 5 কোটি টাকা পায় ডেভেলপমেন্টের জন্য, তার নির্বাচনী ক্ষেত্রের উন্নয়নের জন্য 5 বছরে 25 কোটি টাকা, তো মহুয়া মিত্র মহাশয়া এই 25 কোটির মধ্যে কোথায় কি খরচ করেছে, না ওই চালানের নেতারা কাটমানি খেয়েছে, তারও শ্বেতপত্র প্রকাশ করা হোক। করুক না। আরে 5 বছরে কি কাজ করি সেটা দিতে পারবে না? আমি তো 3 বছরের মাথায় বলছি না, তার পিরিয়ড শেষ হয়েছে, যদিও এখন তার সদস্যপদ বাতিল হয়ে গিয়েছে, কিন্তু তিনি যতটা টাইম পেয়েছেন সেই টাইমে কি করেছেন তার তো দেখাতে হবে। দেখবেন ঠিক মতো দেখাতে পারছে না। আমি ভাঙড় থেকে নির্বাচিত হয়ে এসেছি, নির্বাচিত হওয়ার পর থেকে আমার তৃণমূলের বন্ধুরা আমার সম্পর্কে অনেক মন্তব্য করেছে। আমি ভাঙড়বাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে রেখেছিলাম যে আমার পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে আমার বছরে 60 লাখ টাকা এখন 70 লাখ হয়েছে, সেই 10 লাখ কিন্তু আমার জন্যই লড়াই করে প্রতিটা এমএলএ বছরে তার উন্নয়নের, তার নির্বাচনী ক্ষেত্রে উন্নয়নের জন্য বেড়েছে, এখন 70 লাখ করে হয়েছে। তাই আমি ভাঙড়বাসীকে বার্তা দিয়ে রেখেছি আমার পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই এই আমার মাধ্যমে অর্থাৎ এমএলএ কোটায় যে টাকা আসে, কোথায় কি কত টাকা খরচ করেছি টোটাল হিসাবটা খামের মধ্যে ভরে বাড়ি বাড়িতে আমি পৌঁছে দেব। পারবেন মহুয়া মিত্র মহাশয়া, পারবেন মমতা ব্যানার্জি মহাশয়া, পারবেন অভিষেক বাবু, তার দলের পক্ষ থেকে যে এমপি গুলো দাঁড়িয়েছিল বিগত 5 বছরে জনগণের ট্যাক্সের টাকা, জনগণের উন্নয়নের জন্য যেটা এসেছিল এই 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করে বাড়িতে পৌঁছানো দরকার নয়, মার্কেটে মার্কেটে পোস্টার করে ঝুলাতে পারবে? আমি দায়িত্ব নিয়ে বলছি পারবে না। কারণ আপনারা জানেন না কি খেলা খেলেছে ভিতরে। 100 দিনের কাজে নিয়ে খুব সমস্যা হচ্ছে, দেখছেন তো, টাকা পাচ্ছি না আমরা কাজ করেছি। দেখুন মমতা ব্যানার্জির কিছু হলেই সুপ্রিম কোর্টে ছিলেন, অভিষেক বাবু উনার মমতা ব্যানার্জির ভাইপো সেন্ট্রাল এজেন্সিরা তদন্ত করতে পারে, এই তদন্ত আটকানো দরকার। চাকরি চুরি করেছে, ইডি সিবিআই না তদন্ত করতে পারে। বাচ্চাদের রেশন চুরি করেছে, ইডি সিবিআই না তদন্ত করতে পারে। সন্দেশখালীর জমি জায়গা থেকে শুরু করে যেভাবে ওখানে অত্যাচার করেছে সিবিআই না তদন্ত করে। এটা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে আমি তার বিরোধিতা করছি না, কিন্তু জনগণের যে টাকাটা জনগণ পাচ্ছে না, আবাস যোজনা থেকে শুরু করে
100 দিনের কাজের টাকাটা পাচ্ছে না, এর জন্য কি একবারও সুপ্রিম কোর্টে গিয়েছে? কেন যায়নি? ডাল মে কুছ কালা হ্যায়। শুভেন্দু অধিকারী অনেক চিৎকার করছে, আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অনেক চিৎকার করছে, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলের নেতাদেরকে ধরে জেলের মধ্যে ভুরছে না, কারণ পুরাতন ভালোবাসা একটু মনে আছে তো। ওরা কিন্তু ঠিক জায়গায় কথা বলছে না। কি আমাদেরকে বোকা বানাচ্ছে? দিল্লি গেল আন্দোলন করলো, কলকাতায় আন্দোলন করলো, সব করলো, আমি বিরোধিতা করছি না। সংবিধানে উল্লেখ আছে রাষ্ট্রের সাথে, কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের কোনো সংঘাত হলে, রাজ্যে কোনো সংঘাত হলে সুপ্রিম কোর্টে যেতে পারে সমাধান করার জন্য। এক্ষেত্রে মমতা ব্যানার্জিদের ভাষাই বলছি, ওই কি শেখ যে ডায়লগ বাজি করছিল তাদের ভাষাতেই বলছি যে বিজেপি সরকার নাকি টাকাটা আটকে রেখেছে, তো টাকাটা ছাড়ানোর জন্য কোর্টে গিয়ে মামলা করা দরকার। তো তোমার ভাইপোকে সিবিআই ইডি না তদন্ত করে তার জন্য সুপ্রিম কোর্টে যে মামলা করছো, আর আমার চাচা কাজ করে টাকা পাচ্ছে না, আমার কাকির মাথার উপরে ছাদ নাই, ছাদটা বার করার জন্য, বাড়িটা বার করার জন্য মামলা করতে পারছো না। কারণটা কি? গোড়াই তো গলত করেছে। আপনাদের বলি এরা কি লেভেলের দুর্নীতি করেছে। যে ধরুন না, এখানে আজকে বৃষ্টি হয়েছে, তো যদি পুরো মাঠটাই আজকে পানি জমে যেত, কাজ করতে পারতো 100 দিনের কাজ পরিষ্কার জন্য? এই ধরনের ঘটনা আছে। আমি বলে যাচ্ছি, কি শেখ না কি আছে বড় বড় ডায়লগ দেয়, তার মাধ্যমে তার নেত্রীর কাছে খবর পৌঁছে দিতে বলবেন, এই মহুয়া মিত্র মহাশয়ের কাছে খবর পাঠাতে বলবেন, এই মমতা ব্যানার্জির কাছে বলবেন, অভিষেক ব্যানার্জির কাছে। নওশাদ সিদ্দিকী এসেছিল, এই চপড়া বাজারে এসে বলে গিয়েছে, এমন দেখা গিয়েছে বন্যা হয়েছে, সকালে সব জায়গায় পানি আর পানি, জলমগ্ন হয়ে গিয়েছে। এই মমতা ব্যানার্জির দলেরা, এই মহুয়া মিত্র চোরের দলেরা 100 দিনের ওখানে কাজের লিস্টের টাকা তুলেছে। যেখানে বন্যা হয়ে গেছে 100 দিনের কাজ কি করে হবে ভাই? এই মমতা ব্যানার্জির চোরের দলেরা, মমতা ব্যানার্জির দলটা তো ম্যাক্সিমাম চোরে ভর্তি। যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে মামলা দিতে বলবেন। এই দেখুন এখানে একটা বড় ক্যামেরা লাগানো আছে, এটা ইলেকশন কমিশনের। আমি একটা শব্দ ভুল বললেই দেখবেন মমতা ব্যানার্জি দলের লোকেরা গিয়ে আমার নামে কমপ্লেন করবে। পারলে করুক, সাহস থাকলে। আমার কাছে তথ্য তো আছে, ওই জন্য বলছি। তো বন্যা হয়েছে সেই জায়গাতেও বলেছে 100 দিনের কাজ করেছি। এগুলো দুর্নীতি নয়? এইগুলো কেন্দ্র সরকার ধরে ফেলেছে। খাল খনন দেখিয়েছে, এত খনন দেখিয়েছে খাল, সেই মৌজাতে আর মনে হয় কোনো ভালো জমি নাই, সব খাল হয়ে গেছে। একটা মৌজায় কম জমি থাকে, কিন্তু এত দেখিয়েছে, চুরি করতে করতে গাডারের মতো টেনে গেছে, যতক্ষণ না ছিঁড়েছে ততক্ষণ টেনেছে। ওই মৌজাতে আর ভালো জমি নাই, সব খাল হয়ে গেছে। এইরকম করে দুর্নীতি করেছে, এর ফলে টাকাটা বন্ধ করেছে। কিন্তু বলে রাখি আপনাদের, এই টাকা বন্ধ নিয়েও বিজেপির সরকার, এই অমৃতা রায় মহাশয়াদের বর্তমানে তিনি যে দলে আছেন, সেই সরকারও কিন্তু নোংরা রাজনীতি করছে। তাই আগামী 13 কত তারিখে ভোট হবে, আগামী 13 তারিখে জবাব দিতে হবে ইভিএম মেশিনে। আপনাদের বলে রাখি, 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, যেখানে 100 দিনের কাজে দুর্নীতি হবে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে।